ঈদের পর থেকে আর তেল পাইনি, সেজন্য গাড়ি বেরও করিনি। গাড়ি বাসায় ছিল, 10 দিন পর নতুন গাড়ি বের করেছি। গাড়ি বের করে আজকে সকাল 6:30টার সময় আপনার তেল নিতে আসিলাম। তেল নিতে এসে সিরিয়াল দিয়ে শেষ পর্যায়ে দিয়ে পাম্পের কাছে এসে আর তেল পাইনি। সেই জন্য আজকে রাত্রেবেলা আসলাম, যাতে কালকে সকালে তেল নিতে। আমরা যারা বেসরকারি বা সরকারি চাকরি করি তাদের ক্ষেত্রে তেল নেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের অফিস শুরু হয় 8টা থেকে, আবার ডিউটি শেষ হয় রাত 8টায়। তারপরে এসে এইভাবে দাঁড়িয়ে থেকে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে সারা রাত এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তেল নেওয়া খুবই অসম্ভব। তো আমাদের জন্য সুষ্ঠু কোনো ব্যবস্থা করা হোক, যাতে সবাই সুষ্ঠু সুন্দরভাবে তেল পায়। তেল দেবে সকাল 8টায়, এইভাবে এখন বসে রাত কাটাতে হবে। এই সংকট তেল আসতে যেভাবে বাইরের থেকে অনেক গাড়িগুলো আসতে, জেনেদার ওই পাশ থেকেও কিছু কিছু গাড়ি আসতে, এরা এসে তেল নিতে সিরিয়াল দিয়ে, এই জন্যে আমরা আমার এলাকার গাড়িতে আমরা তেল পাচ্ছি। আমাদের পাম্পে যথেষ্ট পরিমাণ তেল আসছে, ঠিক আছে, তা আমরা দিয়ে কুলোতে পারছি না মানুষের। যে তেলটা এসতো পেট্রোল কিন ভাই 5,000-6,000 লিটার, আমরা সেই তেলটা আমরা 6 দিন 7 দিন ধরে বেচতাম, ফুরাইতো না। আর এখনও সেই তেলটাই আসছে, বরঞ্চ কিন্তু আমাদের 4 ঘন্টা সময় লাগছে তেলটা বেচতে ভাই। আমি ছোট্টটা ব্যবসা করি, বুঝেছেন। এখন ওই ব্যবসা হলো আমার গাড়ির ভাড়ায়, মানে দৌড়াতে হয়, তেল নেই। কারণ তেল সিরিয়ালে তো পাচ্ছি না, পাতি গেলেই আপনার সারাদিনই কেটে যায়। এই যে আপনার সন্ধ্যে 6টার দিকে আসছি, এসে গাড়ি লাইন দিয়ে দাঁড়াতে রাখেছি, যে আল্লাহর মধ্যে যদি আল্লাহ রহমত করে তেল পালি, তাহলে তেল যাবো। এর আগে আমরা তেল বিক্রি করতাম, ধরেন পেট্রোল বিক্রি করতাম গড়গড়া 1800 24 ঘন্টায়। অকটেন বিক্রি করতাম আমরা গড়গড়া 800,000। এই আর বর্তমানে আমরা তেল বিক্রি করছি 4 ঘন্টায় 4500, কোনোদিন 3000, কোনোদিন অকটেন বেশি 2000। 4 ঘন্টায় হাওয়ার মতো উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরও মানুষের চাহিদা শেষ হচ্ছে না। সংকট মূলত কিছুটা আছে, কিন্তু তারপরে বেশি পাবলিক সংকট করে দিচ্ছে। বেশি পাবলিক যে প্রত্যেক দিনই দেখছি, যে সাইকেলটা তেল নিচ্ছে গতকালকে, সে আজকেও আসছে এবং অতিরঞ্জিত করছে। 1 খাপ 2 খাপ 3 খাপও মারছে, বেশি কিছু তাদের বলাও যাচ্ছে না, ঠিক আছে।